নামাজের মধ্যে আমরা যে সালাম ফিরাই, আমাদের দেশীয় ক্ষেত্রে আমরা দেখি সালাম ফিরানোর আমাদের অনেকগুলো পদ্ধতি আছে। ৩-৪টা পদ্ধতি তো আমরাই দেখতে পাই। একটা সালাম আছে আমাদের, মনে করেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই এক ধরনের পদ্ধতি আছে। তারপর আরেকটা পদ্ধতি আছে, মনে করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরম পদ্ধতি আছে। অনেক ধরনের পদ্ধতি আমরা দেখতে পাই। এখন এখানে শরীয়ত আমাদেরকে কি বলতেছে যে সালাম ফিরানোর মাসালাটা কি হবে? সালাম ফিরানোর পদ্ধতিটা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন। বিশেষ করে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়াবদাউস সালাম, সালামটা শুরু হবে কিভাবে? মুস্তাকবিলুল কিবলা, কিবলার দিক থেকেই আপনার সালাম শুরু হবে। মানে আপনি সালামের জন্য যখন নামাজ শেষ করবেন, আপনার স্টার্টিংটা মুখটা কিবলার দিকে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার শুরু হয়েছে কিবলা থেকে, শেষ হয়েছে আপনার চোখ কাঁধে বা ডান পাশ দিয়ে আপনার শেষ হয়েছে। এরপরে মাথাটা জায়গা মতো চলে আসবে। আবার যখন দ্বিতীয় সালাম, সেটাও আবার শুরু হবে কিবলা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে আপনার শেষ হলো। কিন্তু আমরা অনেক সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে এখানে থেকে গেলাম, পরের সালাম আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হবে না যে তা না, কিন্তু পদ্ধতিটা যে কেবলার দিক থেকে শুরু শেষ, আবার মুখ রিটার্ন আসবে এই জায়গায়, কেবলার দিক থেকে শেষ, আপনার সালাম শেষ হবে। এইভাবে যদি আমরা সালাম ফিরাই, তাহলে আমাদের সালামটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিশুদ্ধ হবে। এইভাবে আমাদের জন্য সালাম ফিরাতে হবে। সাথে সাথে মনে রাখতে হবে, নামাজের বিশ্লেষণ যদি দেখেন, পুরা নামাজে আমাদের সর্ব অঙ্গই কেবলার দিকে থাকে। হাত, নখ, আঙুল, চোখ, কান, ইভেন পায়ের পাতা। আপনি যখন সিজদায় যান, আপনি এরকম করে ভাঁজ করে দেন না নখের মাথা, ওই নখটাও উল্টা দিক হয়ে কেবলামুখী থাকে। অতএব আমাদের কেবলার দিকে রাখতে হবে। আর সদর হচ্ছে কেবলার জন্য শর্ত। আপনি যদি নামাজের মধ্যে মুখ এরকম ঘুরায় ফেলেন, আপনার নামাজ ভঙ্গ হবে না। কিন্তু আপনি যদি হাত ভাঙো, তো আপনার সদর, আপনার কেবলার দিক থেকে 60 ডিগ্রির বেশি যদি আপনার বুক ঘুরে যায়, আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে। অতএব কেবলাকে টার্গেট করে আমাদের এই সালাম ফিরানো এবং এই সালাম শেষ করা, এভাবে আমাদের সালাম ফেরানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।